তো রাতের বেলা ভাত খেলে শরীর নাকি মোটা হয়ে যায়। এই কথাটা কম বেশি আমরা সবাই শুনেছি, কিন্তু আসল সত্যিটা হলো সমস্যা ভাতে নয়। সমস্যা হলো আপনি কখন, কিভাবে এবং কোন চালের ভাত খাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের চোখে দেখব রাতে খাবার খাওয়ার সঠিক নিয়ম। তো আমাদের শরীরের ভেতরে এরকম একটা অদৃশ্য ঘড়ি আছে, যেটাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। তো এই ঘড়ি অনুযায়ী দিনের বেলা আমাদের শরীরের মেটাবলিজম বা হজম শক্তি থাকে তুঙ্গে, কিন্তু সূর্য ডোবার পর পর অর্থাৎ রাত যত বাড়তে থাকে ততই আমাদের শরীর বিশ্রামের মোড়ে চলে যায় এবং আমাদের খাবারের হজম করার ক্ষমতাটা কমতে থাকে। তো ভাত হলো মূলত কার্বোহাইড্রেট, যেটা আমাদের শরীরে যাওয়ার পর ভেঙে এরকম গ্লুকোজে পরিণত হয়। তারপর এই গ্লুকোজটা রক্ত থেকে আমাদের সারা শরীরে পৌঁছায় ইনসুলিনের মাধ্যমে এবং আমাদের কাজ করার শক্তি দেয়। কিন্তু রাতের বেলা এই ইনসুলিন হরমোনটার কাজ করার ক্ষমতাটা কিছুটা কমে আসে বা ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায়। ফলে রাতের বেলা যদি আমরা বেশি ভাত খাই, তাহলে এই রাস্তাটা দুর্বল থাকার কারণে ভাত ভেঙে আসা এই গ্লুকোজটা আমাদের শরীরে আর ব্যবহার করতে পারে না, কারণ ততক্ষণ আমরা ঘুমিয়ে পড়ি। ফলে রক্তে যে বাড়তি গ্লুকোজটা থাকে সেটা তখন আমাদের লিভারে গিয়ে চর্বি হিসেবে বা ফ্যাট হিসেবে জমা হয়। আর এখানেই আসে চালের গুণাগুণ। তো আমরা সাধারণত যে চকচকে সাদা চালের ভাত খাই, যেমন মিনিকেট, সেটার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেক বেশি, অর্থাৎ এটা দ্রুতই চিনি আপনার রক্তে বাড়িয়ে দিবে। যদি সম্ভব হয় চেষ্টা করবেন রাতের বেলা এই সাদা চালগুলোর বদলে লাল চালের ভাত খাওয়ার অভ্যাস করার, কারণ লাল চালে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর এটাতে থাকে কিছু কমপ্লেক্স কার্ব। তো এটা আপনার রক্তে চিনি হঠাৎ করে কিন্তু বাড়াবে না, বরং এটা ধীরে ধীরে আপনার শরীরে শক্তি সরবরাহ করবে। ফলে আপনার শরীরে চর্বি জমার ঝুঁকিটা কিন্তু অনেক কমে যাবে। তো গবেষণা অনুযায়ী রাতে ভাত খেয়েও সম্পূর্ণ সুস্থ থাকার জন্য এই 3টি নিয়ম আপনি মেনে চলতে পারেন। প্রথমত, সময়। চেষ্টা করবেন ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে ডিনারটা শেষ করা। তা আমাদের দেশের প্রেক্ষাপটে এই সময়টা 8:30 থেকে 9টা হলো আইডিয়াল। আপনি যদি রাত 11টার পরে খাবার খান, তাহলে আপনার ডায়াবেটিস এবং স্থূলতার ঝুঁকি কিন্তু বেড়ে যায়। দ্বিতীয়ত, পরিমাণ এবং অনুপাত। তা আপনার চেষ্টা করবেন প্লেটের অর্ধেকটা এরকম সবজি দিয়ে ভরাট করতে, বাকি 4 ভাগের মধ্যে 1 ভাগ প্রোটিন রাখবেন, যেমন মাছ, মাংস, ডাল, আর বাকি মাত্র 4 ভাগের 1 ভাগ ভাত রাখবেন। অর্থাৎ রাতে ভাতের পরিমাণ হবে খুবই কম, সে তুলনায় সবজির পরিমাণ হবে বেশি। এরপরে আরেকটা জিনিস হলো খাওয়ার সিরিয়াল, অর্থাৎ আপনি কোনটার পর কোনটা খাবেন, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন আগে এই সবজিটা খেয়ে শেষ করার, এরপরে আপনি এরকম মাছ, মাংস বা ডাল দিয়ে এই ভাতটা খেতে পারেন। আগে সবজি খেলে কি হবে, সবজির মধ্যে থাকা ফাইবার আপনার পাকস্থলিতে এরকম জালের মতো একটা নেটওয়ার্ক তৈরি করে দিবে, যেটা ভাতের সাথে থাকা চিনিকে আপনার রক্তে দ্রুত মিশতে বাধা দিবে। তাহলে মনে রাখবেন, আপনি যদি রাতে দেরি করে ভারী খাবার খান, তাহলে কিন্তু আপনার ঘুমের মানটা খারাপ হবে। আর ঘুমটা ঠিকমতো না হলে পরের দিন আপনার শরীরে গ্রেলিন নামক একটা হরমোন অনেক বেশি নিঃসরিত হবে, যেটা আপনার ক্ষুধাটাকে বাড়িয়ে দিবে। ফলে পরের দিন আপনি না চাইলেও অনেক বেশি খেয়ে ফেলবেন, আর এইভাবে আপনার ওজন বাড়ার চক্রের মধ্যে আপনি পড়ে যাবেন। তবে মনে রাখবেন, যাদের ডায়াবেটিস বা কিডনির সমস্যা আছে তারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের দেওয়ার ডায়েট চার্ট অনুসরণ করবেন। সাধারণ সুস্থ মানুষের জন্য এই সকল নিয়ম মেনে চলাই কিন্তু যথেষ্ট। তো সবাই সচেতন হবেন, সঠিক উপায়ে নিয়ম মেনে ভাত খাবেন, সুস্থ থাকবেন।